হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো বিআরএফ সিস্টেমের আউটডোরের ভিতরে কি কি বোর্ড থাকে এবং কোন বোর্ডের কি নাম, কোন বোর্ডের কি কাজ, পুরো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ করবেন না এবং টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তার আগে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের মেসোবুশি ইলেকট্রিক একটি মডেল। তো এই আউটডোরগুলো হচ্ছে মেসোবুশি কোম্পানির। এখানে আমাদের হচ্ছে 8টা সিস্টেম হচ্ছে আমাদের টোটাল 16টা আউটডোর। আমাদের এক একটা সিস্টেমে 2টা করে আউটডোর ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের মাস্টার আর এটা হচ্ছে আমাদের স্লিপ। তো আমি মাস্টারটা আগে খুলে রাখছি। দেখেন এখানে হচ্ছে আমাদের পুরো ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম আপনারা এখানে দেখেন, এই যে পুরো কানেকশনের ডায়াগ্রাম আপনারা এখানে দেখতে পাবেন। তো যাই হোক আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই কেবল। এটা আমাদের মেন কেবল, মেন পাওয়ার সাপ্লাই। আর এটা হচ্ছে আমাদের পাওয়ার টার্মিনাল। তো এখানে L1 L2 L3 আর হচ্ছে নিউট্রাল বডি আর্থিং, অর্থাৎ ফেজ 1 ফেজ 2 ফেজ 3 নিউট্রাল বডি আর্থিং। আর এখানে যাতে কালো একটু অংশ দেখতেছেন আপনারা, আপনাদেরকে ভালো করে দেখাই ভিতরের দিকে। দেখেন এটা হচ্ছে একটি তামার কয়েল দিয়ে মুড়ানো, মানে তামার তার দিয়ে মুড়াই কয়েলটা বানানো হয়েছে। এটাকে ইন্ডাক্টর কয়েল বলা হয়, বা আপনারা অনেকে এটাকে টিভিএ বলা হয়। তো এটার কাজ হচ্ছে কি, এই যে দেখেন আমাদের উপরে একটা বোর্ড রয়েছে। এই বোর্ডটা হচ্ছে নয়েজ ফিল্টার বোর্ড। যে বোর্ডটা দেখতেছেন এটার নাম হচ্ছে নয়েজ ফিল্টার বোর্ড। আর এই টিভিএ বা ইন্ডাক্টর কয়েল যেটা বলেন, এটার কাজ হচ্ছে এই নয়েজ ফিল্টার বোর্ডটাকে প্রোটেক্ট করা বা এটাকে কন্ট্রোল করা। যদি কোনো কারণে একটা ফেজ আমাদের মিস হয় বা ভোল্টেজ বেশি আসে, তখন কিন্তু এই কয়েলটা আপনার এটা বোর্ডকে বলবে যে ওভার কারেন্ট বা কোনো সমস্যা আছে, তখন এই রিলেগুলো অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে, তখন এই বোর্ডে সাপ্লাই আসবে না। আর উপরে আর একটা জিনিস দেখায়, যে আপনি দেখতেছেন ট্রান্সফরমারের মতো দেখতেছেন, এটাও তামার কয়েল দিয়ে বানানো, সেম ট্রান্সফরমারের মতো, কিন্তু ট্রান্সফরমারের 4টে কয়েল, এটা হচ্ছে 2টি কয়েল সিরিজ, আমাদের সিরিজ লাইনের মতো। দেখেন আপনাদেরকে দেখাই, এই যে একটি তার ঢুকছে, একটি তার বের হয়েছে, ঠিক আছে। তো আপনাদেরকে দেখাই, একটি তার কিন্তু এখানে মেন এখান থেকে ভিতরে ঢুকছে, আর একটা আউট হয়ে কিন্তু আমাদের এখানে বোর্ডে দেখেন এই যে ফেজ লেখা আছে, এখানে কিন্তু এসে কানেকশন হয়েছে। তো এটার আমরা মূলত নাম হচ্ছে ডিএলসি। তো এই ডিএলসির কাজটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখেন গ্রাম অঞ্চলে আমরা টিভি চালানোর জন্য একটা সিরিজ লাইন ইউজ করি। যখন আপনার কারেন্ট বেশি আসে তখন লাইটে বেশি জ্বলে, আবার কম আসলে আবার কম জ্বলে। যে ভোল্টেজটা ড্রপ করে, ড্রপটাকে কন্ট্রোল করার জন্য এই ডিএলসিটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের ডিএলসি। আর দেখেন আরেকটা দেখায়, ডিএলসি থেকে যেই পাওয়ারটা আসছে এটা হচ্ছে ডিএলসি, আর ডিএলসি থেকে পাওয়ারটা আসছে আমাদের ইনভার্টার পিসিবিতে। এটা হচ্ছে আমাদের ইনভার্টার পিসিবি। এই ইনভার্টার পিসিবি থেকে কিন্তু এসি কারেন্ট ইনপুট হয়েছে। এসি কারেন্ট ইনপুট হওয়ার পরে ডিসি কইরা আমাদের দেখেন কম্প্রেসার, এই কম্প্রেসার কিন্তু ডিসি কম্প্রেসার, এটাকে দেখায়। এটা হচ্ছে আমাদের একটি কম্প্রেসার। দেখেন এখানে আমাদের কম্প্রেসার পুরো আপনি ডিটেলস এখানে দেখতে পাবেন, কিলোওয়াট এম্পিয়ার, তারপর আপনার ফ্রিয়ন, তারপর আপনার ক্যাপাসিটি পুরো এখানে আপনি রিডিং করা আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা ডিসি কম্প্রেসার। আর এই ডিসি কম্প্রেসারটা চালানোর জন্য কিন্তু আমাদের এই ইনভার্টার পিসিবিটা ব্যবহার করা হয়েছে। এই পিসিবিটার নাম হচ্ছে ইনভার্টার পিসিবি। এখানে এসি কারেন্ট ইনপুট হবে এবং ডিসি কারেন্ট আউটপুট হবে, ঠিক আছে। তারপর দেখেন উপরে আরেকটা বোর্ড আমরা দেখতেছি, এটার নাম হচ্ছে ফ্যান কন্ট্রোলার, ফ্যান পিসিবি বোর্ড বলতে পারেন। আপনাকে একটু জুম করে দেখাই। তো অনেকে এটাকে ফ্যান বোর্ড বলে বা ফ্যান কন্ট্রোলার বলে বা ফ্যান পিসিবি বলেন। এটার কাজ হচ্ছে ফ্যানের স্পিড কন্ট্রোল করা। এখানে দেখেন অনেকগুলো সেন্সরের তার রয়েছে। তো এই সেন্সরের তারগুলো যখন আপনি ঠান্ডা গরমের অনুভব যখন এই বোর্ডের ভিতরে আসে যখন চেঞ্জ করে, তখন এই বোর্ডটা আপনার স্পিড কন্ট্রোল করে, মানে জোরে ঘুরতে হবে আস্তে ঘুরতে হবে, তখন কিন্তু এই যে পরিমাণে আপনার কারেন্ট ফ্যানকে সাপ্লাই দিব, সেই পরিমাণ স্পিডে কিন্তু ফ্যান আপনার ঘুরতে থাকবে। তারপর দেখেন আরেকটা দেখাই, এটা হচ্ছে আমাদের তো দেখেন এটা হচ্ছে আমাদের কন্ট্রোল বোর্ড, বা অনেকে মাদার বোর্ড বলা হয়। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল বোর্ড। এখান থেকে পুরো সিস্টেম কন্ট্রোল করা হয়। এখানে কিছু ডিপ সুইচ দেখতেছেন, এই ডিপ সুইচগুলো হচ্ছে এক একটা কী বলে সিস্টেমের জন্য। আপনি কি এটা অটোমেটিক চালু করবেন, তারপর হচ্ছে ম্যানুয়াল চালু করবেন, তারপর সিস্টেম অপারেশন করবেন, এরর কোড দেখার জন্য, বিভিন্ন কাজের জন্য এই আপনার
ডিপ সুইচগুলো ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে একটা ডিসপ্লে, আপনি এখানে কোনো এরর আসলে এখানে শো করবে। আর এটা হচ্ছে আমাদের আপনার নব সুইচ। এই সুইচগুলো কিন্তু আপনি সিলেক্ট করতে হবে যে আপনি কয়টা আউটডোর কয়টা ইনডোর আপনি চালাতে চাচ্ছেন, সেই পরিমাণে আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্টেড সুইচ। তারপরে দেখেন আমার নিচে যদি আরেকটা বোর্ড দেখাই, এই যে একটা বোর্ড দেখেন আপনি দেখেন, এটা হচ্ছে এমএনইটি বোর্ড বলা হয়। এমএনইটি বোর্ড অর্থাৎ কমিউনিকেশন কন্ট্রোলার এমএনইটি বোর্ড। যদি আপনারা এখানে দেখেন, এখানেও কিন্তু লেখা আছে এই যে এমএনইটি বোর্ড। তারপরে এখানে আছে আপনার কন্ট্রোলার বোর্ড। তারপরে এখানে দেখেন ইনভার্টার বোর্ড, তারপরে ফ্যান পিসিবি, তারপরে হচ্ছে নয়েজ ফিল্টার বোর্ড, তারপরে হচ্ছে আপনার ডিএলসি, তারপরে নিচে হচ্ছে আপনার টিবিএ। এগুলো সব কিছু কিন্তু আপনাদেরকে আমি বলছি। তো এই যে আপনারা দেখেন এই বোর্ডটা হচ্ছে আপনার এই তারগুলো হচ্ছে ইনডোর থেকে আসছে, কন্ট্রোল তার। আপনার যদি দেখাই M1 M2, এটা হচ্ছে আমাদের মেন যে ইনডোর থেকে আসছে। ইনডোর থেকে আসার পরে আর বাকি দুইটা তার, একটি কালো একটি ব্ল্যাক তার কিন্তু আমাদের এই স্লিপে গেছে। তো যার কারণে আমাদের এখানে 4টি তার, 2টি তার হচ্ছে ইনডোর থেকে আসছে আর 2টি তার হচ্ছে এই স্লিপ থেকে এখানে আসার কারণে এখানে 4টি তার। আর এটা হচ্ছে আমাদের আর্থিং। দেখেন এটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের জন্য বোর্ড। এখানে আপনি যে কমিউনিকেশন বলতে পারেন, কমিউনিকেশন কন্ট্রোল করার জন্য বোর্ড ইউজ করা হয়, কমিউনিটি বোর্ড। তারপরে দেখেন আরেকটি বোর্ড রয়েছে, এখানে আমাদের 2টি বোর্ড আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আপনাদের ফ্যান কন্ট্রোল করার জন্য, ফ্যান কন্ট্রোলার। দেখাই একটু কষ্ট করে। এটা হচ্ছে আমাদের ফ্যান কন্ট্রোলার। 2টি ফ্যানের জন্য 2টি আলাদা আলাদা বোর্ড ইউজ করা হয়েছে। এই ফ্যানের জন্য কিন্তু এই বোর্ডটি ইউজ করা হয়েছে, আর ওই ফ্যানের জন্য এই বোর্ডটি ইউজ করা হয়েছে। 2টি ফ্যানের জন্য 2টা ফ্যান কন্ট্রোলার পিসিবি ইউজ করা হয়েছে। তারপর আমরা যদি নিচে আসি, তো দেখেন এখানে হচ্ছে আমাদের সার্ভিস বাল্ব। আপনারা তো জানেন এটা হচ্ছে সার্ভিস বাল্ব। এই সার্ভিস বাল্বের কাজ হচ্ছে আপনি অফ অন করে কোনো কাজ, যদি ভিতরে কোনো কাজ করেন তাহলে সার্ভিস বাল্ব অফ করে তারপরে আপনি ভিতরে কাজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের সেকশন সার্ভিস বাল্ব, আর এটা হচ্ছে আমাদের ডিসচার্জ সার্ভিস বাল্ব। তারপর দেখেন আপনাদেরকে দেখাই, ওটা হচ্ছে আমাদের 4-ওয়ে বাল্ব। আপনারা তো অনেকে জানেন যে 4-ওয়ে বাল্ব কীভাবে কাজ করে। এটা হচ্ছে চেঞ্জ ওভারের মতো কাজ করে, গরম ঠান্ডাকে রিভাইজ করে। আপনি শীতের দিনে যদি আপনি গরম চান তাহলে আপনার গরম হবে, আবার গরমের দিনে ঠান্ডা চাইলে আপনি ঠান্ডা নিতে পারবেন। তো এটা কাজ হচ্ছে চেঞ্জ করা, গরম ঠান্ডাকে চেঞ্জ ওভার করা। তো এটার নাম হচ্ছে 4-ওয়ে বাল্ব, ঠিক আছে। তারপর দেখেন এদিকে হচ্ছে আমাদের কম্প্রেসার। আর কম্প্রেসারের পিছনে যদি আরেকটা আপনাদেরকে দেখাই, এই যে কালো একটা বোতলের মতো দেখতেছেন, আপনাদেরকে দেখতে পারতেছেন কিনা আমি জানি না। তো দেখতেছেন এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেটর। এই যে বড় একটি কালো যে দেখতেছেন বাক্সের মতো, এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেটর। স্টিকারটা আপনাদেরকে দেখাই, পুরো ডিটেলস কত লিটার ক্যাপাসিটি। এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেটর। এই অ্যাকুমুলেটর কাজটা হচ্ছে কি আপনাদেরকে দেখাই। এই আপনার কম্প্রেসারটা যখন হাই প্রেশার গ্যাস রিলিজ করে, তো হাই প্রেশার গ্যাসটা কিন্তু এই কন্ডেন্সার কয়েল হয়ে কিন্তু আপনার এখানে ডিসচার্জ লাইন দিয়ে কিন্তু ভিতরে যায়, ভিতর থেকে ঘুরে তারপরে সেকশন হয়ে আপনার 4-ওয়ে বাল্ব হয়ে তারপরে এখানে আপনার কী বলে এটাকে অ্যাকুমুলেটর। এই অ্যাকুমুলেটরে আসে, অ্যাকুমুলেটরে আসার পর এখানে যখন গ্যাসটা আসে তখন সাথে কিছু লিকুইড আসে। আর ওই লিকুইডটা যদি সরাসরি আপনার কম্প্রেসারে আসে তাহলে কিন্তু আপনার কম্প্রেসার খারাপ হয়ে যাবে। সেই জন্য অ্যাকুমুলেটরের কাজটা হচ্ছে লিকুইডটাকে রিসিভ করে গ্যাসটাকে রিটার্ন করে। দেখেন আপনাদের দেখা, এটা হচ্ছে আমাদের সেকশন। এই সেকশন পাইপটা কিন্তু এখান দিয়ে হয়ে কিন্তু এই যে দেখেন অ্যাকুমুলেটর আছে। এই অ্যাকুমুলেটরের কাজটা হচ্ছে গ্যাসকেও রিসিভ করে তারপর হচ্ছে কম্প্রেসারের লিকুইডকে রিসিভ করে এবং গ্যাসে পরিণত করে তারপরে কিন্তু কম্প্রেসারকে সাপ্লাই দেওয়া। দেখেন এখানে হচ্ছে আমাদের ইনপুট লেখা আছে, এখানে ইন, আর এখানে হচ্ছে আমাদের আউট। তো এই যে পাইপটা কিন্তু একদম লাস্ট নিচ পর্যন্ত, এই যে অ্যাকুমুলেটরের একদম তলা পর্যন্ত, আর এই পাইপটা জাস্ট উপর পর্যন্ত, যাতে গ্যাস আসতে পারে কোনো কারণে, যাতে ফ্রিও না আসে, মানে লিকুইড না আসে। তো আপনারা বুঝতে পারতেছেন যে অ্যাকুমুলেটরের কাজ কি। অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে লিকুইডকে গ্যাসে পরিণত করে কম্প্রেসারের ফিউর গ্যাস প্রোভাইড করা। আর কি দেখাবো আপনাদেরকে, তো ভিডিওটা খুব লম্বা হয়ে যাইতেছে, সেজন্য কিন্তু অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারতেছি না, খুব তাড়াতাড়ি করতেছি। আর এখানে দেখেন এগুলো তো জানেন এক্সপানশন বাল্ব, এগুলো হচ্ছে কী পরিমাণে আপনার গ্যাস লাগবে। সেম গেট বাল্বের মতো, মানে হাই লো করার জন্য যেই ভলিউম ডাম্পার বলতে পারেন।
এখানে আমাদের 2টি এক্সপানশন বাল্ব ইউজ করা হয়েছে। এখানে আরেকটি দেখেন, এটা হচ্ছে আমাদের সোলোনাট কয়েল। এই যে পুরো বাল্বের সাথে যে সোলোনাট কয়েলটা আছে, এই সোলোনাট কয়েলটার কাজটা হচ্ছে কি, আপনার যখন হিট মোড লাগবে তখন এই যে এখানে এই যে বোর্ডটা আপনাদেরকে দেখাই নাই, এই বোর্ডটা হচ্ছে সোলোনাট কয়েলটাকে কন্ট্রোল করা। এই বোর্ডটা যখন এই সোলোনাট কয়েলকে পাওয়ার দিবে তখন এখানে ভিতরে একটা আপনার লোহার মতো একটা কী বলে এটাকে পিস্টন আছে। এই ম্যাগনেটটা যখন ম্যাগনেট করবে তখন পিস্টনটা কাটাক করে কিন্তু এই পাশে চলে আসবে, তখন কিন্তু আপনার এই যে গ্যাসটা রিভাইস হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি ইনডোর আউটডোর হয়ে যাবে, আউটডোর ইনডোর হয়ে যাবে, মানে ঠান্ডা গরম হয়ে যাবে, গরম ঠান্ডা হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনার এই ফোরে বাল্ব কাজ করে। আপনার এই যে এখানে যে একটা কয়েল দেখতেছেন, এই কয়েলটা হচ্ছে আপনার আপনাদেরকে খুলে দেখাইতে পারতেছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই সোলোনাট কয়েলের কাজ হচ্ছে ভিতরে আপনার যে একটা পিস্টন আছে এটাকে এদিকে সরানোর কাজ করে, আপনারা অনেকে জানেন। আর এটা হচ্ছে আমাদের একটা সার্ভিস বাল্ব, ফিন বাল্ব বলতে পারেন। তো যাই হোক, ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যেতেছে, আপনাদেরকে অনেক কিছু শর্টকাটে দেখানোর জন্য চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।